ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখায় শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেলাওয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাঈদী। শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আমার দেখা আল্লামা সাঈদী বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, কেন তারা আল্লামা সাঈদীর কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছে? কারণ ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপর চেপে বসত, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাঈদীর কণ্ঠ। তিনি আরো বলেন, আল্লামা সাঈদীকে 2010 সালের 29 জুন গ্রেপ্তার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার হাস্যকর মামলায়, কিন্তু বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায়। আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করার মতো প্রমাণাদি সরকারের হাতে ছিল না। তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মার ক্ষতি হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে। যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটাই হলো একটা নাটক। বইয়ের প্রকাশনা উৎসব ও আল্লামা সাঈদীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শফিকুল্লাহ আল মাদানী সহ অন্যরা বক্তব্য দেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখায় শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেলাওয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাঈদী। শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আমার দেখা আল্লামা সাঈদী বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, কেন তারা আল্লামা সাঈদীর কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছে? কারণ ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপর চেপে বসত, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাঈদীর কণ্ঠ। তিনি আরো বলেন, আল্লামা সাঈদীকে 2010 সালের 29 জুন গ্রেপ্তার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার হাস্যকর মামলায়, কিন্তু বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায়। আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করার মতো প্রমাণাদি সরকারের হাতে ছিল না। তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মার ক্ষতি হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে। যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটাই হলো একটা নাটক। বইয়ের প্রকাশনা উৎসব ও আল্লামা সাঈদীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শফিকুল্লাহ আল মাদানী সহ অন্যরা বক্তব্য দেন। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।